যারা মাশরুম খেতে ভালোবাসেন তাদের জন্য আজকে আমি দুর্দান্ত টেস্টি কড়াই মাশরুম রেসিপি নিয়ে চলে এসেছি। আর যারা কোনোদিন খাননি একবার এইভাবে ট্রাই করতে পারেন, দারুণ লাগে খেতে। মানে মাছ মাংস ফেলে আপনারা এই মাশরুম খাবেন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আজকে আমি 200 গ্রাম করে 400 গ্রাম টোটাল মাশরুম নিয়েছি। আর এই মাশরুমগুলো বাটন মাশরুম। আর আজকের ভিডিওতে এই মাশরুম পুরো ক্লিন করা আমি আপনাদেরকে শেয়ার করব। তো এই মাশরুম আমার ফ্রিজে কিন্তু 4-5 দিন ধরে ছিল, তবু কালো হয়নি। আর কালো হয়নি বলে আমি উপরের স্কিনটা বাদ দেব না, শুধুমাত্র ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব। না হলে কিন্তু এই স্কিনটা আমি বাদ দিয়ে ফেলে দিতাম। তো আমি ধুয়ে নেব। 2বার আমি এই মাশরুমটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর দেখুন উপরে যে কালো কালোগুলো ছিল সেগুলো কিন্তু একেবারে পরিষ্কার হয়ে গেছে। লাস্ট আমি গরম জল দিয়ে ধুয়ে নেব। আর গরম জলটা কিন্তু খুব বেশি গরম না, হাত দিয়ে যাতে সহ্য করা যায় সেরকমই গরম জল, মানে উষ্ণ বলতে পারেন, উষ্ণ গরম জল। আর উষ্ণ গরম জলে আমি এক একটা মাশরুম এরকমভাবে আলতোভাবে ডলে ডলে ধুয়ে তুলে নেব। একবারই ধুয়ে নেব। আর হালকাভাবে ডললে উপরে একটা এই মাশরুমের স্কিন মতন থাকে, হালকা লেয়ার, সেটা কিন্তু হাত দিয়ে এরকম ডললে উঠে যায়। তো যতটা পারবেন এইভাবে কিন্তু মাশরুমগুলো পরিষ্কার করবেন। দেখুন একটু ডললে কিন্তু উপরে যে স্কিনটা আছে সেটা কিন্তু আস্তে আস্তে এইভাবে উঠে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু পুরো মাশরুমটাকে ক্লিন করে নেবেন, তাহলে আর উপরের স্কিনটা বাদ দেওয়ার কোনো দরকারই পড়ে না। তো আমি মাশরুমগুলো ধুয়ে নিয়েছি, এবার কেটে নেব। আর যে ডানটির যে লাস্টের দিকটা এটা আমি কেটে বাদ দিয়ে দেব, যেহেতু যেখানে চাষ হয় ডানটিটা দিকটা বাদ দেওয়াই ভালো। তো যেগুলো মিডিয়াম সাইজ সেগুলো আমি 2 টুকরো করে নেব, আর বড় সাইজগুলো 4 টুকরো করে নেব। কারণ এই মাশরুম কিন্তু সবগুলো এক সাইজ হয় না, কোনোটা ছোট কোনোটা বড় হয়। আর যেগুলো ছোট একেবারে ছোট সাইজ সেগুলো আমি গোটায় রাখবো, কারণ এই মাশরুমগুলো রান্না করার সময় অনেকটাই ছোট হয়ে যায়। আর এই মাশরুমটা দেখুন অনেকটা বড় আছে, কয়েকটা মাশরুম বেশ বড় আছে, তো সেইগুলো আমি 4 টুকরো করে নিচ্ছি। এটা আমি 4 টুকরো করে নিচ্ছি কারণ এটা বেশ অনেকটাই বড় আছে। আর এটা দেখুন ছোট, এটা আমি গোটায় রাখছি। তো এখানে আমার মাশরুম ক্লিন করা হয়ে গেছে, কাটা হয়ে গেছে। এবার আমি এখানে একটা বড় সাইজের ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়েছি 4টে। পেঁয়াজগুলো কিন্তু বেশি বড় না, যার জন্য আমি 4টে নিয়েছি। যদি বড় পেঁয়াজ হতো তাহলে আমি দুটোই নিতাম। তো এই ক্যাপসিকাম কিন্তু সবটাই নেব না, অনেকটাই বড় আছে, আমি হাফ নেব, আমার হাফই লাগবে। তো ক্যাপসিকামটাকেও কেটে নিচ্ছি। আর চিলি চিকেন করার সময় যেমন বড় বড় টুকরো করতে হয়, এই রান্নাতে কিন্তু আমি বেশি বড় করব না। আপনারা চাইলে বড় টুকরো করতে পারেন, আমি এখানে একটু ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি ক্যাপসিকামগুলো। আর একটা পেঁয়াজও কেটে নিচ্ছি একইভাবে। প্রথমে 4 টুকরো করে নেব, তারপর এই যে পেঁয়াজের খোলাগুলো এইগুলো এইভাবে ছাড়িয়ে রাখবো। তো একটা পেঁয়াজে আমাদের যথেষ্ট হয়ে যাবে। আর যে 4টে পেঁয়াজ নিয়েছিলাম এই পেঁয়াজগুলো আমি রাফলি কেটে নেব। আমি এই পেঁয়াজগুলো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে একটু মিহি করে পেস্ট করে নেব, মানে মিহি করে করে নেব। এটা আমি মিক্সিতে বাটবো না। যদি আপনারা হাত দিয়ে মিহি করে কাটতে পারেন পেঁয়াজ তাহলে হাত দিয়ে করবেন, আর মিক্সিতে করলে একবার ঘুরিয়ে নেবেন। তো আমি এখানে হ্যান্ড ব্লেন্ডারে পেঁয়াজটাকে একটু ক্রাশ করে নিলাম, মানে একেবারে মিহি করে, মনে হচ্ছে যেন মিহি করে কাটা। এইভাবে রান্না করলে রান্না কিন্তু খুব ভালো হয়, গ্রেভিটা খুব সুন্দর হয়। দেখুন এরকমই করবেন, একেবারে মিহি হয়ে গেছে। আর এদিকে আমি কিছুটা কাজু মানে পেস্ট করে নেব, জল ছাড়া, মানে গুঁড়ো করে নেব। তো দেখুন আমি জল ছাড়া কাজুটাকে গুঁড়ো করে নিয়েছি। আর তার সাথে দিয়ে দিচ্ছি টক দই, 2 চামচ মতন টক দই দিলাম। আর সাথে একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিলাম, অল্প একটু জল দিয়েছিলাম। এবার চলে এলাম রান্নাতে। তো কড়াতে আমি 1 চামচ ঘি দিয়েছি। ঘি দেওয়ার পর যে মাশরুম কেটে নিয়েছিলাম সেই মাশরুমটা দিয়ে দিলাম। মাশরুমটা একটু ঘিয়েতে দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর এই প্রসেসটা করলে আপনাদের রান্না কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে, মাশরুম অনেকক্ষণ ধরে সেদ্ধ করার দরকারই হয় না। তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি ঘিয়ের সাথে মাশরুমটা। আর এই মাশরুম থেকে কিন্তু অনেকটাই জল বেরোয়। তো এবার আমি দিয়ে দিচ্ছি অল্প করে নুন আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এখানে কিন্তু আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিইনি, জাস্ট কালারের জন্যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম।
এবার এটা নাড়াচাড়া করতে করতে কিন্তু জল বেরোতে শুরু করেছে, আর এই জলেই কিন্তু মাশরুমটা সেদ্ধ হয়ে যাবে। তো এবার আমি ক্যাপসিকাম আর পেঁয়াজ টুকরোটা দিয়ে দিলাম। এটা দিয়েও একটু নাড়িয়ে নিচ্ছি। তো দেখুন মাশরুম থেকে কিন্তু অনেকটা জল বেরিয়েছে আর সেদ্ধ হয়ে গেছে, অনেকটা মানে ছোট হয়ে গেছে সাইজে, আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন পরিমাণে অনেকটা হয়ে গেছে। তো এবার আমি তুলে নিচ্ছি। আর এই যে জলটা পড়ে আছে এই জল কিন্তু ফেলবো না, এই জলটাও কিন্তু আমি নিয়ে নেব, কারণ এটা মাশরুমেরই জল। তো দেখুন তুলে নিলাম আর কড়াটা পরিষ্কার করে নিয়েছি, আর সেই কড়াতেই সাদা তেল দিয়েছি কিছুটা, আর তাতে একটা তেজপাতা আর গোটা মশলা দিয়ে দিলাম, লবঙ্গ, এলাচ, দারচিনি দুটো করে দিয়ে দিলাম। একটু হালকা সুগন্ধ বেরোনোর পর যে গ্রেট করে দিয়েছিলাম পেঁয়াজ, সেটা দিয়ে দিলাম সবটাই। এই পেঁয়াজটাকে একটু হালকা ব্রাউন কালার করা অবধি ভেজে নেব। তো পেঁয়াজ যাতে একটু তাড়াতাড়ি সফট হয়ে যায় সেই জন্য আমি একটু অল্প পরিমাণে নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে একটু মিশিয়ে নিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। আর দেখুন হালকা একটা ব্রাউন কালার চলে এসেছে পেঁয়াজের গায়ে। এবার আমি এতে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি। আমি এই রান্নাটা পুরো কাঁচা লঙ্কাতেই রান্না করব। তো 3টে কাঁচা লঙ্কা আমি দিয়েছি, আর তার সাথে আদা আর রসুন পেস্ট একসাথে করে দিয়ে দিলাম। 1 মিনিট পর নাড়াচাড়া করার পর একটা মিডিয়াম সাইজের টমেটো পিউরি দিয়ে দিলাম। যেহেতু আমি টক দই দিয়েছি তো সেই জন্য আমি টমেটোর পরিমাণটা বেশি দিইনি, নাহলে কিন্তু আমি 2টো টমেটো দিতাম এখানে। তো অল্প করে জল দিলাম আর একে একে গুঁড়ো মশলাগুলো এবার দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি নুন। এগুলো দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছেড়ে দেয়। এই মশলাটা রান্না করাটাই কিন্তু মেন, যত ভালো করে রান্নাটা করা হবে মশলা ততই কিন্তু রান্নার টেস্ট ভালো হবে। তো ভালো করে তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষিয়ে নিচ্ছি। আর দেখুন তেল কিন্তু ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার লাস্টের দিকে যে কাজু আর দইটা আমি পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে সেটা দিয়ে দিলাম। আর এই কাজু কিন্তু একেবারে লাস্টের মুহূর্তে দেবেন যখন পুরো মশলাটা মানে কুক হয়ে যাবে। সামান্য একটু জলও দিচ্ছি, মানে বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম অল্প একটু চিনি। আর এবার দিয়ে দিচ্ছি মাশরুমটা, ভেজে নেওয়া মাশরুমটা। এবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আমাদের কিন্তু মাশরুম অনেকটা রান্না হয়ে গেছে আগেই, তো এখানে একদম কম টাইম লাগবে, একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর এইদিকে দেখুন কিছু গোটা মশলা নিয়েছি, ধনে মানে গোটা ধনে, জিরে আর গোলমরিচ, মৌরি আর 2টো শুকনো লঙ্কাকে আমি ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নিয়েছি। তো 1 চামচ সেটাই দিয়ে দিলাম। আমি এটা অফ ক্যামেরায় করেছি, না হলে ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। আর দিয়ে দিচ্ছি কস্তুরি মেথি, হাতে একটু ডলে এই কস্তুরি মেথিটা দিয়ে দিচ্ছি। এটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তো এই কস্তুরি মেথি দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। আর এতে কিন্তু আমি আলাদা করে আর জল দিচ্ছি না, এই মাশরুমের জলেই পুরো রান্নাটাই হয়ে যাবে, আলাদা করে জল দেওয়ার আর কোনো দরকার নেই। আমি ঢাকা দিয়ে রাখলাম, 5 মিনিট পর চলে এসেছে। আর দেখুন আমাদের মাশরুম কিন্তু একেবারে রেডি। কত সুন্দর কালার হয়েছে এটা। মাশরুমের জলে কিন্তু পুরো মাশরুমটা সেদ্ধ হয়ে গেছে, আলাদা করে জল দেওয়ার আর দরকার নেই। আর আমি গরম মশলা গুঁড়ো আলাদা করে দিইনি, যেহেতু গোটা মশলা দিয়েছি। তো এইভাবে আপনারা ট্রাই করবেন। আপনাদের সামনে এবার আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা লোভনীয় হয়েছে। এই মাশরুম কিন্তু রুটি, পরোটা এগুলোর সাথে দুর্দান্ত লাগে। চাইলে আপনারা ভাত দিয়েও খেতে পারেন। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতন এখানে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।